আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মঙ্গলবার 1 জানুয়ারি 2025। 24 বারবার চলে আসছে মুখ দিয়ে। এটা অভ্যাসটা ফিরতে অনেকটা দিন সময় লাগবে। বাই দ্য ওয়ে, গতকালকে 12টা অবধি হচ্ছে সজাগ ছিলাম, 12:30 অবধি। তারপর হচ্ছে ঘুমিয়ে যাই। আর সবগুলো টাস্ক কমপ্লিট হয় নাই, সেশন কমপ্লিট হয় নাই। তবু হচ্ছে ঘুমিয়ে যাই, মাত্র 3 ঘন্টার মতো কন্টিনিউ করতে পেরেছিলাম। তো গতকালকের প্ল্যানটাই আবার এক্সিকিউট করবো ইনশাল্লাহ। আর গতকালকে যেমনটা বলেছিলাম, আজকে তেমন কোনো প্রাইভেট নেই। তো তবু প্রোক্রাস্টিনেশনের কারণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। ইনশাল্লাহ এখনই সেশন শুরু করব, কোন প্ল্যান অনুযায়ী না, মানে কতক্ষণ পড়বো তার কোনো প্ল্যান নেই। বাট টাস্কগুলো সবগুলো কমপ্লিট করার জন্য সর্বোচ্চ পুশ করবো নিজেকে। তো দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করা আছে। অলরাইট, মাগরিবের আজান পড়েছে। তো আজকে রোজা রেখেছিলাম, ইফতার করছি, তারপর নামাজ পড়ে তারপর আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আমার প্ল্যান আছে, যেহেতু নতুন বছর শুরু হয়েছে, আম্মুকে যেমনি হোক বুঝিয়ে সুঝিয়ে প্রত্যেক বৃহস্পতিবার রোজা রাখার জন্য রাজি করা দেবো। তো দেখি আম্মু যদি রাজি হয় ইনশাআল্লাহ শুরু করব রোজা রাখা প্রত্যেক সপ্তাহে একটা বৃহস্পতিবার। এটার পিছনে একটা হাদিস আছে, এটা আমি আগেও বলেছিলাম, আবার বলি, যারা জানেন না তারা জানতে পারবেন। প্রত্যেক বৃহস্পতিবার এটা সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে প্রত্যেক বৃহস্পতিবার আমাদের আমলনামা আল্লাহর কাছে যায়। রোজাদার অবস্থায় আমলনামা আমাদের কাছ থেকে যায়, তাহলে এটা ভালো না? তো এটা এটা উনি বলতেন আর কি, উৎসাহ দিতেন সোমবার আর বৃহস্পতিবার রাখার জন্য রোজা। সোমবার যদি নাও রাখতে পারি, বৃহস্পতিবার ইনশাআল্লাহ একটা রোজা রাখবো। তো দ্যাটস দ্য প্ল্যান। 2 ঘন্টা 7 মিনিটের মতো কন্টিনিউ করতে পেরেছিলাম, আবার কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তো আরও 2টার মতো বিস্কিট অ্যাড হয়েছে। তো আজকে একটা চ্যালেঞ্জ নিই, আজকে সবগুলো টাস্ক যদি কমপ্লিট করতে পারি তাহলে ইনশাআল্লাহ একটা খাবো। Yeah, 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 yeah. অলরাইট, সালাম দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। সো ঘড়িতে এখন বাজে 2টা 49। সকাল থেকে এখন পর্যন্ত 1 ঘন্টা 33 মিনিটের মতো পড়া হয়েছে। তো প্রাইভেটে গেলাম, প্রাইভেট থেকে ফিরলাম। এখন ঘড়িতে বললামই কয়েকটা বাজে, 2টা 49 মতো বাজে। দারাজে গিয়েছিলাম, একটা প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম, এটা এখন আনবক্সিং করবো আপনাদের সামনে। তো এই হচ্ছে প্রোডাক্টটা, একটা বালি ঘড়ি আর কি। তো এটা অর্ডার দিয়েছিলাম 300 টাকার মধ্যে। আই হোপ ভালোই হয়েছে। কালারটা একটু মিসিং করেছে, আমি দিয়েছিলাম হলুদ কালার, এটা দিয়েছে হচ্ছে লাল। সো এটা একটা মিস করেছে ওরা। তাছাড়া সবই ঠিক আছে, বিল কোয়ালিটি ঠিক আছে, আবার কাজটাও ভালোই, খারাপ না। 30 মিনিট কি হয় কি না এটা শিওর না, দেখতে হবে। তো লেটস সি কেমন হয়, তারপর আপনাদের জানাচ্ছি এটা কেমন পারফর্ম করে। আর এই ঘড়িটা হচ্ছে অর্ডার দেওয়া হয়েছে, এটা হচ্ছে আমাকে লাবিব গিফট করবে। আর এটা হচ্ছে আপাতত লাবিবেরটা আমি এনেছি আর কি, ইউজ করছি। আর তারপর আপনাদের জানাচ্ছি রিভিউ। অলরাইট, সন্ধ্যা থেকে আসলে তেমন বেশি কিছু পড়া হয় নাই, বিদ্যুৎ চলে গিয়েছিলো, তারপর অনেক কাহিনী হয়েছে। ঘড়িতে 10:13 মতো বাজে, মনে হয় না আধা ঘন্টা পড়া হয়েছে, তো ওইটা কাউন্টেড না। এখন থেকে আবার সেশন শুরু করবো ইনশাআল্লাহ। তো এর মধ্যে হচ্ছে আমি বলেছিলাম না, নানির হচ্ছে পা ভেঙেছে, তো দেখাই আপনাদের দ্বারা। তো এই রিপোর্টগুলো দেখানোর পিছনে একটা কারণ আছে, যেহেতু আমরা সায়েন্সের স্টুডেন্ট। আর আমি আগেও বলেছিলাম যে আমি বায়োলজি পড়তে অনেক ভালোবাসি, কিন্তু আসলে পড়া হয় না আমার। মানে পড়তে ভালো লাগে, বাট পড়া হয় না, অন্য সাবজেক্টগুলো চাপে, ফিজিক্স কেমিস্ট্রি বা হায়ার ম্যাথে চাপে। এই প্রথম হচ্ছে প্র্যাকটিক্যালি কাজে লাগলো আর কি আমার পড়াটা। রিপোর্টটা হচ্ছে পরে দেখে বুঝলাম, ভালোভাবেই লিখেছে, একদম সহজ ভাষায়। তারপর
এক্স-রেটাই প্রথম দেখে বুঝলাম। তো নানি হচ্ছে কান্না করছিল, তারপরে অ্যানিমেশনটা দেখালাম যে কোথায় হাড়টা ভেঙেছে আর রিকভারি কীভাবে হবে একটু বুঝিয়ে দিলাম যেমনি হোক, মানে যেমনই পারি আর কি আমি। তারপর নানির স্বস্তিটা দেখে আমার অনেক ভালো লেগেছে আর কি। তো ইটস কাইন্ড অফ ফিলিংস যেটা আসলে বোঝানো যাবে না আপনাদের। তো আরেকটা জিনিস করেছি সন্ধ্যা থেকে, দাঁড়ান। সো এটা হচ্ছে আমার নতুন একটা সেটআপ। এখানে ছিল আগে আমার বোর্ডটা, তো এটাকে হচ্ছে নামিয়ে এখানে আনলাম যাতে কাজে লাগে আর কি। উপরে হচ্ছে আমার ওই যে নোটিশ বোর্ড, নিচে হচ্ছে হোয়াইট বোর্ডটা, যাতে আমি হাতে নাগাল পাই আর কি, মানে টেবিলের থেকে হাতে নাগাল পাই। তো এখন হচ্ছে আবার শুরু করবো ইনশাআল্লাহ। অনেকটা সময় নষ্ট হলো, তো শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো এবার শুক্রবার লাস্ট দিন, শনিবার থেকে তো নতুন আবার একটা ব্লগ শুরু হবে। সো আসলে এই ব্লগটা সবচেয়ে আনপ্ল্যান্ড একটা ব্লগ। বাসাভর্তি মেহমান, আরও মেহমান আসছে। সো একটু তো দৌড়াদৌড়ি থাকি। আর সবচেয়ে বড় কথা, আমার রুমটার অবস্থা এমনি খারাপ ছিল, আর খারাপ হচ্ছে বিকজ অফ সব রুম গোছাতে গিয়ে আমার রুমের মধ্যে হচ্ছে সব জিনিস না হচ্ছে আর কি। সো কখন ব্যাক করবো পড়াই জানি না। সকালে প্রাইভেটে গিয়েছিলাম, প্রাইভেটও মানে পড়তে পারি নাই, স্যার পড়াই নাই। তো বিকালের দিকে আরও 2টা প্রাইভেট আছে, তো মেবি ফিরতে টেবিলে রাত হয়ে যাবে। তো ইনশাল্লাহ রাতে দেখা হচ্ছে আপনাদের সাথে। অলরাইট, আই এম ব্যাক ফাইনালি, আলহামদুলিল্লাহ। ঘড়িতে 8:30টার মতো বাজে, আর এখনও আসলে পুরোপুরি ব্যাক করতে পারি নাই। খাবার বাকি আছে রাতের, নামাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ। খাবারটা খেয়ে তারপর একদম ফুললি বসতে পারবো। এখন আবার তো শুরু করবো, দেখা যাক কতক্ষণ কন্টিনিউ করা যায়। তো তবুও ব্যাক করলাম একটা কারণে, এই 2টা ঘড়ির রিভিউটা দিয়ে দিই, কারণ আজকে রাতে হচ্ছে ব্লগ এন্ড করে দেবো। এরপর আর কোনো কথা বলবো না ইনশাআল্লাহ। তারপর হচ্ছে পড়াশোনা শুধু। সো এটা হচ্ছে স্যান্ড ওয়াচ বালি ঘড়ি, এটা হচ্ছে স্টপ ওয়াচ টাইমার। এটার বিশেষত্ব হচ্ছে এটা অ্যান্টিক জিনিস, দেখতে এস্থেটিক লাগে, শোপিস হিসেবে সুন্দর। আর এটা হচ্ছে কার্যকর, প্র্যাকটিক্যাল, আর মোর অ্যাফোর্ডেবল প্রাইসে পাবেন। এটা 2টা আমার কাছে আছে। এটা হচ্ছে লাবিবের আপাতত, আরেকটা সেম জিনিসটাই হচ্ছে অর্ডার দিয়েছে লাবিব আমার জন্য, গিফট করার জন্য আর কি, উপঢৌকন যেটাকে বলে, এমনিতেই কোনো কারণ ছাড়া। মূলত আমি অর্ডার দিয়েছিলাম, আপনাদের সাজেস্ট করি একটা ঘড়ি, যেটা আমি সবসময় লিঙ্ক দেওয়া আছে, যেটা ডেসক্রিপশানে যেটা লিঙ্ক দেওয়া থাকে সবসময়, যে 2টা ঘড়ির, একটা হচ্ছে চিপ প্রাইজের 250 টাকা, আর একটা হচ্ছে 350 টাকা। তো আমি ভাবতাম যে 250 বা 350 টাকা দিয়ে হয়ে যাবে কিনা, কিন্তু তারপর নিজে যখন কিনতে যাই, আমার একটা ডিজিটাল ওয়াচ ছিল আগে, হাত ঘড়ি, তো ওইটার বেল্টগুলো নষ্ট হয়ে গেছিলো। ওইটাকে আমি স্টপ ওয়াচ হিসেবে ইউজ করছিলাম এতদিন, কিন্তু এটাকে নানাকে দিয়ে দেওয়ার কারণে হচ্ছে আমি এখন স্টপওয়াচ শূন্য অবস্থায় ছিলাম কতদিন। তো তারপর একদম এমন অবস্থা হয়ে যায় যে আমার পড়াশোনাই হচ্ছিল না স্টপওয়াচ ছাড়া। তারপর লাবিবেরটা ধার করে নিয়ে আসি। তো পরে লাবিব ভাবে যে একটা গিফট করবে আর কি আমাকে। সো ওইটা হচ্ছে এখন অর্ডার দিয়েছে ও, আর আমি ওইটাও অর্ডার দিয়েছিলাম, যেটা আপনাদের 350 টাকা দিয়ে সাজেস্ট করি। তো 350 টাকায় কিন্তু একদম ভালো একটা দামে ভালো একটা ঘড়ি পাওয়া যায়। ওই ঘড়িটা একদমই ভালো, আমি জানি 350 টাকায়, কিন্তু বিদেশ থেকে আসতে 1 মাস সময় লাগে, আর ভাড়াটারা মিলিয়ে তারা যে প্রায় 500 টাকার মতো প্রাইস পড়ে। তো এই 2টা যদি আপনারা কিনতে চান একসাথে, তাহলে অলমোস্ট এরকমই পড়বে, 500 টাকার মতোই পড়বে। তো আমি ভেবে দেখলাম যে এটা যেহেতু লেমন আমাকে গিফট করছে, আর এটা যেহেতু আমি কিনতে পারবো, তো ভেবে দেখলাম যে আর কি করা কিনি। তো এটার দাম হচ্ছে 300 টাকা, 305 টাকার মতো পড়েছিল আমার ভাড়াটারা সহ। তো ভাড়াটা হচ্ছে ফ্রি ডেলিভারি পেয়েছিলাম একটা অফারে, আপনারা নাও পেতে পারেন। তো এই জিনিসটা কোনোভাবেই প্র্যাকটিক্যাল কোনো একটা জিনিস না, এটা সম্পূর্ণ শোপিস হিসেবে ইউজ করতে পারেন। তো আমি কিনেছি কেন, আমি ইউটিউবে ভিডিও বানাই, তো আমি আমার এন্টিক জিনিস অনেক পছন্দ। আমি আরেকটা জিনিস কিনবো ইনশাআল্লাহ, দোয়া করবেন যদি টাকা হয় আর কি। একটা হারিকেন কেনার ইচ্ছা আছে, আর একটা বাতি আছে আমার, আমি দেখাই আপনাদের। ক্লাস 6-7-এ থাকতে এই বাতিটা বানিয়েছিলাম, এখন এটা আমার কাছে আছে। এটা হচ্ছে একটা
কী বলে কসমেটিকের কি তিব্বত ফর্মেট না কি বলে, এটা হচ্ছে আন্টিরা দিত। এটার একটা বোতলের মধ্যে এটা টিন লাগিয়ে ভিতরে একটা সুতা ঢুকিয়ে ভিতরে কেরোসিন দিয়ে হচ্ছে এটা জ্বালাই। দেখে নিই মাঝে মাঝে আমি যে একটা লাস্টে শট নিই, এই শটটা এটা দিয়ে নিই আর কি। তো যা বলছিলাম, ব্যাক টু দ্য পয়েন্ট, এটা কাদের প্রয়োজন? আপনারা যদি এই যে সৃজনশীল 30 মিনিটে পড়তে চান তাহলে এটা রাখতে পারেন, কিন্তু এটা কতটুকু কাজ করবে আমি জানি না। বিকজ অফ রাখলেন কতক্ষণে এটা শেষ হচ্ছে আপনি নিজেও জানবেন না, হয়তো দেখবেন এটা ফুল হয়ে রয়েছে কিন্তু অ্যালার্ম বাজছে না, কারণ এটা অ্যালার্মের কোনো সিস্টেম নেই। তো দেখবেন এখানে পড়ে আছে, এটা উল্টাতে আর কোনো মনেই থাকবে না আপনার। তো তবু আমি কিনলাম আর কি। প্রথমত বললামই এস্থেটিক জিনিস আমার কাছে ভালো লাগে, অ্যান্টিক জিনিস ভালো লাগে। আর দ্বিতীয় কারণ, এই যে ভিডিওটা যখন টাইম ল্যাপসে নিব দেখবেন সুন্দর করে এটা ফিল আপ হচ্ছে, মানে একটা ভিজুয়াল ডেমনস্ট্রেশন হবে যে হ্যাঁ সময়টা যাচ্ছে কীভাবে আর কি। তো এই কারণে আমার এটা কেনা। তো আপনারা কি এটা কিনবেন? আমার সাজেশন অবশ্যই এটা থাকবে না, আপনারা এটা না কিনে এটা কিনতে পারেন। এটার দাম হচ্ছে 160 টাকার মতো, ভাড়াটা মিলিয়ে সব মিলিয়ে 200 টাকার মতো পড়বে। যে কোনো সময় 45 টাকা ভাড়া লাগবে মেবি দারাজ, এই যে কী বলে এটাকে, কাস্টমার কেয়ার না কি এটা বলে, এটা ওইখান থেকে আনলে। তো এটা কিনতে পারেন। এটা হচ্ছে এই যে কী বলে এটা, যে কোনো বাইক বা ইয়ার মধ্যে ঘড়ি লাগায় না, ওইটা হচ্ছে এটা। তো এটার মধ্যে আবার টাইমার নেই, মানে অ্যালার্মের সিস্টেম আছে 3টা মোড, একটা হচ্ছে ঘড়ি, একটা অ্যালার্ম, আর একটা হচ্ছে স্টপওয়াচ। তো এটার মধ্যে নাই, টাইমার নেই। তো এটা মিস করবেন। কিন্তু ওই যে আমি যেটা বলেছিলাম 350 টাকা, যেটা 500 টাকা পড়েছিল, ওইটার মধ্যে টাইমার আছে, স্টপওয়াচ আছে, একদম সব কিছুই আছে, সব ঘড়ি টড়ি সহ। কিন্তু ওইটার মধ্যে আবার 24 ঘন্টায় টাইম দেখায়। টাইমটা হচ্ছে এখানে দেখেন 12 ঘন্টায় টাইম দেখায়, যেহেতু আমরা 12 ঘন্টায় অভ্যস্ত, 24 ঘন্টায় অভ্যস্ত না। কিন্তু এটার মধ্যে 12 ঘন্টা দেখায়, ওইটার মধ্যে দেখায় 24 ঘন্টা। তো এখানেও হচ্ছে একটু ডিফারেন্স আছে। আর অ্যাফোর্ডেবলও এটা বেশি, আর ওইটা হচ্ছে অ্যাফোর্ডেবল কম, 350, আর কই 160। তো ভাড়াটা মিলে তো এটা 500। আর আসতে মাত্র কয়দিন লাগবে, মানে বাংলাদেশ থেকে যেহেতু আসবে বড় জোর কত 7 দিন, 1 সপ্তাহ। তো এই ছিল রিভিউ। আমি দুইটারই লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারাও চাইলে সার্চ করে দেখতে পারেন, আমি লিঙ্কই দিয়ে দেবো, আপনারা কিনতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল রিভিউ। তো ইনশাআল্লাহ ব্যাক করব খুব তাড়াতাড়ি। অলরাইট, 9:40 বাজে। লন কেমিস্ট্রি হোমওয়ার্ক শুরু করি। অলরাইট, ঘড়িতে 12টার মতো আছে, আর এখন হচ্ছে ঘুমিয়ে যাব। ঘুম পাচ্ছে না ঠিকই, বাট ঘুমিয়ে যাব যাতে আমি তাহাজ্জুদের সময় উঠতে পারি। বিকজ অফ নানি ওই সময় উঠবে, আর নানিকে নিয়ে বাথরুমে যেতে হবে কোলে করে, মানে জানেনি পা ভাঙা। তো এখন হচ্ছে ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। আর নতুন যে ব্লগটা শুরু হবে, এটা শুরু হবে ওই যে 3টা থেকেই ইনশাআল্লাহ, যদি উঠতে পারি। তো ওইটার সিস্টেমটা থাকবে ডে 1, ডে 2, ডে 3, ডে 4, 4টা ব্লগ আসবে। শনি, রবি, সোম, মঙ্গল, যদি মঙ্গলবার পর্যন্ত কন্টিনিউ করতে পারি আর কি, না হয় 3টা বা 2টা, যাই হয় আল্লাহ ভরসা। তো আমার টার্গেট থাকবে ওই 48 ঘন্টা যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম ওইটার মতোই, ডেইলি হচ্ছে কত ঘন্টা করে পরে, দাঁড়ান আমি একটু দেখি, 48 ঘন্টা 12 ঘন্টা, ডেইলি 12 ঘন্টা করে পড়তে হবে। আর 48 ঘন্টা কনসিস্টেন্টলি ডেইলি 12 ঘন্টা। তো দেখি কেমন কমপ্লিট করা যায় কি না। আর আরেকটা জিনিস দেখায় আপনাদের। তো এই হচ্ছে আমার চ্যালেঞ্জ কমপ্লিট করার পর রিওয়ার্ডের অবস্থা। তো একটাও হচ্ছে টাচ করা হয় না, কারণ কোনো চ্যালেঞ্জই হচ্ছে কমপ্লিট করতে পারি না এখন পর্যন্ত। তবে আরেকটা জিনিস দিয়েছে, এটা আমার রাজীব মামাই এনেছে আর কি। তো এটা তো অবশ্যই খাওয়া যায়, এটা হচ্ছে ওইটার সাথে কাউন্টেড না, তো এটা খাবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, আপনারা যদি কেউ চ্যালেঞ্জে জয়েন হতে চান কমেন্টে জানায়েন। তো এই ব্লগটা ইনশাআল্লাহ সকালের মধ্যে আপলোড করে দেবো, তো তখন থেকে আপনার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন, শুরু করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।